আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো চলে আসলাম টাইপ 2 নিয়ে। এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 2 টাইপ 1 আমরা নিয়েছি, আর আজকে হচ্ছে টাইপ 2। এটা হচ্ছে তোমার ব্যাপন সম্পর্কিত কিছু ম্যাথ। তো আমি এখান থেকে 4টা ম্যাথ পেয়েছি, এখান থেকে আরো বিভিন্ন রকমের ম্যাথ আসতে পারে তোমাদেরকে দিয়ে। তো আসো, যে এ পাত্র, বি পাত্র এবং সি পাত্র দেওয়া আছে। হ্যাঁ, এ পাত্র এবং বি পাত্র এবং সি পাত্র দেওয়া আছে। তো আমরা এইখান থেকে দেখব যে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ও বি পাত্রের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। এখন ব্যাপন সম্পর্কে আমরা বিস্তারিত বলেছি আমাদের যে ফার্স্ট ক্লাসটা আছে, এইখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া আছে ব্যাপন সম্পর্কে। এবং তোমরা যখন বলবো যে ব্যাপন সম্পর্কিত প্রশ্ন আসবে, তখন তোমরা আগে কি করবা, ব্যাপন কাকে বলে এই জিনিসটা আগে দিয়ে দেবে। তাহলে ব্যাপন কাকে বলে, কোনো কোনো মাধ্যমে কোনো মাধ্যমে কঠিন হোক, তরল হোক, বায়বীয় হোক, ব্যাপন তো 3 মাধ্যমেই হয়। তখন তুমি লিখবে যে কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থের পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে কি বলে, স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। তাহলে তোমরা আগে ব্যাপন কাকে বলে এটা লিখে ফেলবা। তো ব্যাপন কাকে বলে এটা লিখার পরে তোমরা আসবা যে এ ও বি পাত্রের ব্যাপন হার বেশি। তাহলে এই পাত্রটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বি পাত্রটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। তাহলে তোমরা কি করবা, আমরা বলেছিলাম যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে তোমরা আণবিক ভর বের করবা। সিও টুর আণবিক ভর কত? সিও টুর আণবিক ভর হচ্ছে 12 প্লাস 32 সমান সমান হচ্ছে 44। অ্যামোনিয়ার কত? অ্যামোনিয়ার হচ্ছে তোমার 14 প্লাস 3 সমান সমান হচ্ছে 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যামোনিয়ার আণবিক ভর কম, আণবিক ভর কি কম, সুতরাং অ্যামোনিয়ার কি ব্যাপন হার বেশি। কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যামোনিয়ার ব্যাপন হার কম, সুতরাং আণবিক ভর কম, সুতরাং এর ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইড থেকে অনেক বেশি। তাহলে এই ছিল প্রথম ম্যাথ, প্রথম কোশ্চেন, শুধু ম্যাথ বলতেছি, প্রথম কোশ্চেন। এরপর আসো যে সি পাত্রটি কঠিন হলে ওর ব্যাপন সম্ভব। এটা সম্পর্কে তোমাদের একটা পরীক্ষা দেওয়া আছে, এই পরীক্ষাটা পড়লেই হয়, বইয়ের মধ্যে একটা দেওয়া আছে যে ব্যাপনের নিচে। তাহলে সি পাত্রে কি দেওয়া আছে? সি পাত্রে দেওয়া হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু কঠিন। এই কঠিনটাকে তোমরা যদি পানিতে মিশ্রিত করো, তখন কি হবে, এর যে কঠিন কণাগুলো আছে এগুলা কি পানিতে আস্তে আস্তে মিশে শুরু করবে এবং দেখবা যে গোলাপি বর্ণ ধারণ করবে। তো এগুলা কি হয়, পানিতে ব্যাপিত হচ্ছে, কঠিন কণাগুলো ছড়িয়ে যাচ্ছে পানিতে দেওয়ার পর, তখন সেটা গোলাপি বর্ণ ধারণ করতেছে। আর একটা কথা হচ্ছে যে কঠিন পদার্থগুলো কিন্তু পানিতে মেশা কম ব্যাপিত হয়। দেখে কি কি করতে হবে, তাপ দিলে দেখবে যে এটা পুরো গোলাপি হয়ে গেছে। তাহলে এই ছিল কাহিনী। বলছে যে সি পাত্রটি কঠিন হলেও কি এর ব্যবহার সম্ভব কি? হ্যাঁ, তোমরা বলবে হ্যাঁ সম্ভব। কারণ KMnO4 কে পানিতে দিলে তা কি বর্ণ ধারণ করে, গোলাপি বর্ণ ধারণ করে। তার মানে হচ্ছে KMnO4 এর যে কঠিন কণাগুলো আছে তা ব্যাপিত হচ্ছে, ধীরে ধীরে ব্যাপিত হইতেছে। আর আমরা যদি পুরো রঙিন করতে চাই, গোলাপি রঙিন, গোলাপি কালার, তাহলে সেটা কি করতে হবে, তাপ দিতে হবে। তাপ দিলে সেটা পুরোপুরি রং ধারণ করবে। তো এই ছিল হচ্ছে সি পাত্রটি ব্যাপন হার। এটা তোমরা কি পড়বা, বইয়ের যে একটা পরীক্ষা দেওয়া আছে না, ওইটা পড়বো, ওইটা পড়লে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, এরপর আসো এ ও বি এর মধ্যে কোনটির বাষ্প ঘনত্ব বেশি। এ ও বি এর মধ্যে কোনটির বাষ্প ঘনত্ব বেশি? আসো, বাষ্প ঘনত্ব জিনিসটা কি? এ ও বি এর মধ্যে এ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। তাহলে এ এবং বি এর মধ্যে কার আণবিক ভর বেশি? অবশ্যই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বেশি। আমরা জানি যে যার আণবিক ভর বেশি তার বাষ্প ঘনত্ব বেশি। আণবিক ভর যার বেশি তার কিন্তু ব্যাপন কম, কিন্তু বাষ্প ঘনত্ব বেশি। তাহলে তোমরা মনে রাখবা যে আণবিক ভর যার বেশি তার বাষ্প ঘনত্ব বেশি। সুতরাং আমরা দেখতে পাইতেছি যে এখানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বেশি, সুতরাং অ্যামোনিয়া গ্যাসের থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বাষ্প ঘনত্ব বেশি। জাস্ট এইটুকুই। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এরপর আসো যে NaCl পাত্র। এটা হচ্ছে তোমাদের একটা বইয়ের প্রশ্ন। ধরো একটা পাত্রে NaCl আছে, কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে। একটা পাত্রে কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে।
NaCl। এখন এই NaCl এর সাথে কি করলাম আমরা, বালি ও লোহার গুঁড়ো দিলাম, যোগ করলাম আর কি, বালি ও লোহার গড়না, এটা হচ্ছে NaCl প্লাস বালি দিলাম প্লাস লোহার গুঁড়ো দিলাম। তো NaCl প্লাস বালি প্লাস লোহার গুঁড়ো, এখন বলছি যে এগুলোকে পৃথক করব। এগুলোকে পৃথক কিভাবে করব? প্রথমে যে লোহার গুঁড়ো আছে তাকে আমরা চুম্বকের সাহায্যে লোহার গুঁড়োকে আলাদা করে নিব। আমরা জানি যে কি লোহার গুঁড়ো চুম্বককে আকর্ষণ করে, তো চুম্বক ব্যবহার করে আমরা এইখান থেকে এই উক্ত মিশ্রণটি থেকে লোহার গুলোকে আলাদা করে দিব। আচ্ছা, লোহার গুলোকে আলাদা করার পর আর এখানে কি আছে, এখানে আছে NaCl প্লাস বালি। এখন আমরা, হ্যাঁ আজ আরেকটা কথা, এটা মনে রাখবা যে এটা কিন্তু একটা অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব কেন বলতেছি, কারণ এখানে তো শুধু NaCl টা পানির সাথে মিশ্রিত হবে, বালি আর লোহার গুলো তার পানির সাথে মিশ্রিত হবে না, কারণ এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আচ্ছা, তারপর উক্ত মিশ্রণে আমরা পানি ঢেলে দিব। পানি ঢেলে দেওয়ার পর NaCl পানির সাথে মিশে যাবে আর বালিগুলো নিচে অধক্ষিপ্ত হবে, বালিগুলো নিচে পড়ে থাকবে, মানে অধক্ষিপ্ত হবে। তারপর আমরা কি করব, উক্ত পানিগুলো আছে NaCl মিশ্রিত, মানে লবণ মিশ্রিত যে পানিগুলো আছে এগুলো আমরা আলাদা পাত্রে ঢেলে নিব। বালিগুলো কিন্তু নিচে রয়ে গেছে আলাদা একটা পাত্রে, লবণ মিশ্রিত পানিগুলো নিয়ে এটাকে আমরা কি দিব, এখান থেকে তাপ দিব। তাপ দিলে আমরা জানি যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, এবং তাপ যখন 100°C পৌঁছবে পানিগুলো বাষ্প আকারে উড়ে যাবে এবং নিচে NaCl অধক্ষিপ্ত আকারে রয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে NaCl পাত্র থেকে বালি এবং লোহার গুলো কিভাবে মিশ্রিত করতে হবে। ফার্স্ট অফ অল লোহার সাহায্যে কি করতে হবে, মানে চুম্বকের সাহায্যে কি করতে হবে, লোহার গুলোকে আলাদা করে দিতে হবে। লোহার গুলোকে যখন আমরা আলাদা করে দিব তখন পাত্রে কি থাকবে, NaCl আর বালি থাকবে। NaCl আমরা জানি যে যখন পানি ঢালবো এটা কি হয়ে যাবে, অসমসত্ব মিশ্রণ, কারণ বালি তো আর পানির সাথে মিশ্রিত হবে না। NaCl পানির সাথে মিশ্রিত হয়ে বালিগুলো অধক্ষিপ্ত হয়ে যাবে পাত্রে। তখন এই NaCl মিশ্রিত পানিগুলো আমরা অন্য আরেকটা পাত্রে নিব এবং এটাকে আমরা কি করব, তাপ দিব। তাপ দিলে পানিগুলো, আমরা জানি যে 100°C পানির স্ফুটনাঙ্ক, এবং পানিগুলো বাষ্প আকারে উড়ে যাবে, NaCl নিচে অধক্ষিপ্ত আকারে। তাহলে এই ছিল প্রশ্ন। এইরকম পাত্র থেকে আরো বিভিন্ন রকমের প্রশ্ন দিবে, বলবে ধরো এখান থেকে একটা বললো যে সি পাত্রে কি দেওয়া আছে, KMnO4 দেওয়া আছে না, বলবে যে K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করলে কি রকম ব্যাপন হার হবে। এটা শুধু ওই আণবিক ভর হিসেবে ব্যবহার করে, কথা কিন্তু এগুলো জাস্ট তোমাদেরকে একটু মাথা কাটাইতে হবে, বুঝতে হবে। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কিভাবে অ্যান্সার গুলো করতে হবে টাইপ 1 এবং টাইপ 2। তো লাস্ট আরেকটা আছে টাইপ 3, এটা হচ্ছে তোমাদের ওই বিক্রিয়া থেকে কিছু প্রশ্ন আসে, মোমের বিক্রিয়া থেকে, হ্যাঁ, তো ওইগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো, ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ।